থেকে উঠে পড়েছি, এখনো দেখো কুয়াশা কুয়াশা ভাব আছে। তো এত সকালবেলা ঘুম থেকে উঠলে তো ঠান্ডা তো লাগবে, কিন্তু কি করব বলো বন্ধুরা, কাজ তো করতেই হবে না। তোমাদের দাদা আজকে সকাল সকাল কাজে যাবে বলেছে, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে উঠুনে আর কি গোবর ছড়া মারা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমারই উঠতে বেলা হয়ে গেছে, তো তাও আর কি করে হুটো পাটা করে সব কাজগুলো সারতে হবে। তো দেখো কাজগুলো আমি সারবো, কিন্তু সবার আগে রাস্তায় উঠলাম, দেখলাম যে রাস্তায় উঠে তোমাদের দাদাভাই আর কি আসার টাইম হয়ে গেছে কিনা। তোমাদের দাদাভাই টোটো নিয়ে সকালবেলা বাজারে যায়, তো সেইটা দেখলাম। দেখে মাঝে আমি ফাঁকতালে রান্নাটাও করে নিয়েছি গ্যাসে। আমি ঘুম থেকে উঠেই আগে আমি গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাত করেছি আর ডাল চচ্চড়ি করেছি। তো দেখো তোমাদের দাদাভাই বলতে বলতে চলেও এসেছে। তো সকালবেলা তোমাদের দাদাভাই প্রতিদিন একটা ভোরবেলা ভাড়া নিয়ে যায়, সেটা নিয়েই চলে এসেছে। তো সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই আবার কাজে চলে গেছে। তো দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি, রিমি, কাকি আমরা সবাই দিদিদের বাড়ি এখানে চলে এসেছি। আর দেখো দিদিদের বাড়ির এইখানে সর্ষের ফুলগুলো কত সুন্দর লাগছে, আর এইখানে মিষ্টি মিষ্টি রোদটাও বেশ গায়ে লাগছে, খুব ভালো লাগছে। তো আমাদের বাড়িতে তো একটু রোদ লাগে না, তো রোদটা হচ্ছে কি লাগে আমাদের পেছনের যে মাঠটায়। কিন্তু আজকে চলে এসেছি দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়ির এই জায়গাটায় মানে সর্ষে ফুলগুলো দেখে মনটা খুব সুন্দর ফুরফুরে হয়ে গেল। আর দিদিদের বাড়িতে আমি এমনি আসিনি, মানে বিড়ির যে পাতা আমি বিড়িটা বাঁধি, তো সেই পাতাগুলোও নিয়ে এসেছি, যে আমি খালি বসে থাকবো, তো আমার বিড়ি যে বাঁধি সেই আর কি যে পাতাগুলো আছে না, তো সেগুলোও কেটে ফেলবো। তো যতই হোক আমি তো বসে থাকি না, যতই হোক তোমাদের দাদাভাই আমাকে মজা করে বলে আমি কুড়ে, কিন্তু আমি তো কুড়ে না। তো দেখো এখানে রিমি দেখো পাস্তা বানানোর জন্য পাস্তাটা সেদ্ধ করে নিয়েছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে, এদিকে কড়াইও গরম হয়ে গেছে। তো রিমিকে আজকে দিদি সকালবেলা বললো রিমি একটু পাস্তা বানা, আর ওখানে রিমি ডিমটা ভিজে রেখেছে। তো রিমি পাস্তা বানানোর জন্য তোড়জোড় করে ফেলেছে, আর এইদিকে মনটার মধ্যে বলছে কখন পাস্তাটা হবে, কখন খাবো। অনেক দিন পাস্তা খাওয়া হয় না বন্ধুরা, এই সংসারে কাজ সামলে ছেলে মেয়ে সামলে তো হাতের কাজ একটা করতে হয় কি না, ওই জন্য সন্ধ্যের টিফিনগুলো রিমি তো বানায়, তোমরা সবাই জানো। কিন্তু মানে এখন রিসেন্টলি মানে এইসব না বাইরের খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া সেটা হচ্ছে কি ভালো, কারণ বাইরের খাবার খেলে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে আমার এখন। আগে যে প্রবলেমটা হতো না, এখন আমার হালকা পাতলা গ্যাসের প্রবলেম শুরু হয়ে গেছে। তো তাই জন্য বাইরের খাবার খাওয়া একদমই বন্ধ। কিন্তু মন তো মানে না, আমার তো বাইরের খাবার খেতে খুবই ভালো লাগে, তাই জন্য তো আমি খেয়ে ফেলি। তো সেটাতে আমি খুব ভুল কাজ করি না বলো। তো দেখো রিমির গল্প করতে করতে পাস্তাটাও হয়ে গেছে, আর পাস্তা দেখো কয়টুকুনি দিয়েছে আমাকে, না বন্ধুরা অনেকটাই দিয়েছে, আমি হাফটা খেয়ে ফেলেছি। তো ভিডিওটা শ্যুট করতে মনে ছিল না পাস্তাটা খাওয়ার আনন্দে, তো এখন শ্যুট করলাম। তো এইদিকে দেখো ফাঁকতা দিদি রান্নাটাও বসিয়ে দিয়েছে, এইদিকে রুই মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছে, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো আজকে দুপুরের ভাতটাও দিদিদের বাড়িতে খাবো, যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা কাজে চলে গেছে। তো দিদি বললো যে আজকে আর বাড়ি যেতে হবে না, আমাদের বাড়িতেই খাও। তো তুহিত বাড়িতে গেছে ওর বন্ধুদের সঙ্গে খেলা করতে, আর এখানে দেখো ঝুম দাঁড়িয়ে টিভি দেখছে, ও জানেই না ভিডিওটা করে ফেলেছি আমি। তো বন্ধুরা দুপুরের পরে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছে। এখন বাড়ি এসে টুকটাক কটা কাজ আছে। তো দিদিদের বাড়িতে সারা দিনে মিলে তো দেখো এই কটা পাতা কেটেছে, এই কটা পাতা। তো এখন পাতা কটা রাখবো, রেখে যে বাড়ির যে টুকুটাকি যে কাজ আছে, তো চলো আগে সেই কাজগুলো সেরে সমস্ত কাজ করে ঘরে সন্ধ্যা মন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো তুহিত দেখো কিভাবে পড়তে বসেছে। আসন করে পড়তে বসতে হয় না বাবা, এটা কেমন করে পড়তে বসেছো তুমি? তো তুহিত এখন পড়তে বসেছে। আমার এখন একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে রাতের রান্নাটা করতে হবে। তো সেটা যতক্ষণ না করতে পারবো সেটা একটা চিন্তার বিষয়। তো একটু রাত হোক, তো রাতের রান্নাটা করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো রাতের রান্নাটাও রিমিদের বাড়িতে রিমি বসিয়েছে। রিমি আমাকে বাড়িতে রাঁধতেই দিচ্ছে না, বলছে রাতের রান্নাটা এখানেই হবে। রিমি মানে কাকি রুটি করছে, আর রিমি হচ্ছে মাংস রান্না করছে, আর আমি এখানে ছোলার শাক ভাজছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তাপস তনু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।